কে বলবে এই মাঠেই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে অল আউট হতে হয়েছিল মাত্র 54 রানে। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে 54 রানে অল আউট হওয়া সেই দলটাই একের পর এক সেশন জিতে নিচ্ছে ডারউইন টেস্টের দ্বিতীয় দিনেও। লাঞ্চের পর অপেক্ষা ছিল তানজিদ হাসান তামিমের শতক দেখার। শতক করেও দেখিয়েছেন তামিম। অজিতের ব্যাটিংয়ের সময় স্মিথের ক্যাচ ছেড়েছিলেন তানজিদ, তামিমের ক্যাচটাও ছেড়েছেন সেই স্মিথের ক্যাচ ছাড়ার খেসারত আহামরি দিতে হয়নি বাংলাদেশকে। তবে তামিমের ক্যাচ ছেড়ে মহা বিপদে অস্ট্রেলিয়া। নিজের দ্বিতীয় টেস্টেই শতক হাঁকিয়ে ফেলেছেন ডারউইন টেস্টে তানজিদ হাসান তামিম। লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় থেকে ধীরে ধীরে ব্যাট করছিলেন তামিম। অপেক্ষার প্রহর কখন ফুরাবে, কখন দেখা যাবে তামিমের সেঞ্চুরি, নাকি আবার নার্ভাস 19-এর শিকার হবেন এই ক্রিকেটার। মনে নানা প্রশ্ন স্বাভাবিকভাবেই ঘুরপাক খাচ্ছিল। তবে তামিম যেন তামিমই। চাপমুক্ত ব্যাটিং করে হাঁকিয়ে ফেললেন সাদা পোশাকের ক্রিকেটে নিজের প্রথম শতক, তাও আবার মাত্র নিজের খেলা দ্বিতীয় টেস্ট ম্যাচেই। কম যাননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেও। তামিমের শতকের দিকে চোখ ছিল সবার। এর কোন ফাঁকে যেন ব্যাট চালিয়ে নিজের 50 হাঁকিয়ে ফেলেছেন তিনি। অধিনায়ক শান্তকে নিয়েও তানজিদ তামিম বেঁধে ফেলেছিলেন 93 রানের জুটি। যদিও চা বিরতির আগেই আবার 8-4-1 ছক্কার সাহায্যে খেলা 197 বলে 101 রানের ব্যক্তিগত ইনিংস খেলে নাথান লায়নের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তানজিদ হাসান তামিম। 2006 সালে ফতুল্লাতে অজিতের বিপক্ষে 138 রানের ইনিংস খেলেছিলেন শাহরিয়ার নাফিস। এরপর এবার ডারউইনে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে অজিতের বিপক্ষে তাদের মাটিতে শতক হাঁকালেন তানজিদ হাসান তামিম। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।